নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 48 ঘন্টার জন্য অর্থাৎ 11 তারিখ ও 12 তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি কি বলা হয়েছে, এই মুহূর্তে কি কি আপডেট আসছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, 11 তারিখ বৃহস্পতিবার সকালে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে, মেঘলা আকাশ সহ কোন কোন জায়গায় দেখে নেব। দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম, নদিয়া জেলার কিছু কিছু স্থানে, বিশেষ করে বিষ্ণুপুর, কতুলপুর, তার সঙ্গে পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান, গলসি, সোনামুখী, কাকসা, ঘুষকরা, ভাতার, মঙ্গলকোট, মন্তেশ্বর, নানুর, বোলপুর, আহমেদপুর, লাভপুর, তার সঙ্গে সাঁইথিয়া, বড়োয়া, কেতুগ্রাম, কাটোয়া, পাটুলি, দেবগ্রাম, তার সঙ্গে মুড়াগাছা, এই সমস্ত জায়গাতে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার সকালের দিকে। তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, মেঘলা আকাশ থাকছে, কিন্তু বৃষ্টিপাত তেমন থাকছে না আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু উত্তরবঙ্গে বৃহস্পতিবার সকালের দিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সবকটি জেলায়, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সমস্ত জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার সকালের দিকে। বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দেখতে পাচ্ছেন কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার সকালের দিকে। তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি মালদা জেলা জুড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার সকালের দিকে, অর্থাৎ উত্তরবঙ্গ জুড়েই বৃহস্পতিবার সকালের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। আর বাংলাদেশের মধ্যে দেখে নেব, তো বাংলাদেশে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে রংপুর বিভাগের মধ্যে রংপুর, পীরগঞ্জ, তার সঙ্গে বিরামপুর, পঞ্চবিবি, বাহাদুরাবাদ, চররাজীবপুর, চিলমারি, লালমনিরহাটে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে রাজশাহী বিভাগের মহাদেবপুর, বগরা, সিংড়া, সিরিসাবাড়ি, সিরাজগঞ্জ এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার সকালের দিকে। শুধুমাত্র উত্তর বাংলাদেশের এই দুটি বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে, বাকি দক্ষিণ বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে বৃহস্পতিবার সকালের দিকে। তারপর আমরা চলে যাব বৃহস্পতিবার দুপুরের দিকে। তো বৃহস্পতিবার দুপুর 2টোর দিকে অর্থাৎ দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, এদিকে পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকছে। কোন কোন জায়গায় বিশেষ করে দেখে নেব, বর্ধমান, তার সঙ্গে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, ঘুষকরা, মঙ্গলকোট, কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, তার সঙ্গে নওদা, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, তার সঙ্গে মুরারই, নলহাটি, রামপুরহাট, তার পাশাপাশি সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, আহমেদপুর, উখড়া, রানীগঞ্জ, দুর্গাপুর, তার সঙ্গে গঙ্গাজল ঘাটি, বেল্লাতর, সোনামুখী, পাত্রসায়ের, খণ্ডঘোষ, তার সঙ্গে বিষ্ণুপুর, কতুলপুর, আমলাগোড়া, শালবনী, চন্দ্রকোনা, কেশপুর, মেদিনীপুর, খড়গপুর, তার সঙ্গে বেলি, পিংলা, বালিচক, সবং, ময়না, ভগবানপুর, বেলদা, এগরা, মোহনপুর, দাঁতল, তার সঙ্গে বনগা, এদিকে কন্টাই, বাজকুল, ভগবানপুর, মহিষাদল, তমলুক, হলদিয়া, তার সঙ্গে ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, নিউটাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, নাগরুখরা, হাবড়া, কাঁচরাপাড়া, চাকদহ, তার সঙ্গে রানাঘাট, পান্ডুয়া, শান্তিপুর, একদম বগুলা পর্যন্ত। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেটা বললাম মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার পাশাপাশি কিছুটা আমরা লক্ষ্য করলাম পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে হুগলি, হাওড়া, তার পাশাপাশি কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলার কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। তার সঙ্গে উত্তরবঙ্গেরও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাতেও মাঝারি বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে অর্থাৎ উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতেও বৃহস্পতিবার দুপুরের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। তাছাড়া উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই, বিশেষ করে মধ্যবঙ্গের জেলাগুলিতে, এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। আর বাংলাদেশের মধ্যে দেখে দেখতে পাচ্ছেন বাংলাদেশের এদিকে মাঝামাঝি যে বিভাগগুলো রয়েছে, অর্থাৎ মধ্য বাংলাদেশের মধ্যে রাজশাহী বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে সিলেট বিভাগ, এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, তার সঙ্গে বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে।
আর বৃহস্পতিবার রাত্রির দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, মোটামুটি সন্ধ্যের পর বৃষ্টিপাতটা কমে যাচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে এদিকে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার রাত্রির দিকে। অর্থাৎ দেখতে পাচ্ছেন সন্ধ্যের পরেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। এদিকে উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে বাকি জেলাগুলিতেও দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতেও মাঝারি বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে। আর বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের উত্তর বাংলাদেশের বিভাগগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। এদিকে রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, এদিকে রাজশাহী বিভাগগুলিতে বৃষ্টিপাত থাকছে। কিন্তু দক্ষিণ বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। বৃষ্টিপাত মোটামুটি সন্ধ্যের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের মতনই দক্ষিণ বাংলাদেশও বৃষ্টিপাতটা কিন্তু কমে যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন শুক্রবারও মোটামুটি দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, এদিকে হুগলি, হাওড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে শুক্রবার দুপুরের পর থেকে আবারও দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশ জুড়ে বিশেষ করে মধ্য বাংলাদেশ আর দক্ষিণ বাংলাদেশ জুড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে। তো আগামী 24 থেকে 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আর দক্ষিণ বাংলাদেশ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 11 থেকে 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই দিনের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 51 থেকে 75% অর্থাৎ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য। তার মধ্যে 11 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সতর্কবার্তায় বলা হয়েছে, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 11 তারিখের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আলিপুরদুয়ার এই জেলাতে এক্সট্রিমলি হেভি রেন অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 11 তারিখ বৃহস্পতিবারের জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার জন্য। তারপর 12 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে সেটাও দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 12 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন শুক্রবার 12 তারিখে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 12 তারিখ অর্থাৎ শুক্রবারের জন্য। তারপর দেখে নেব 13 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 13 তারিখের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে 13 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে। সেই সঙ্গে 13 তারিখে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও স্ক্যাটার্ড ভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 13 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে। আর 13 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে সেটাও দেখে নেব। তো 13 তারিখের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 13 তারিখের জন্য। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলা আর দক্ষিণবঙ্গের জন্য 13 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কিছু বলা হয়নি, শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 14 তারিখ থেকে 16 তারিখ অর্থাৎ রবিবার, সোমবার এবং মঙ্গলবার এই 3 দিনের জন্য উত্তরবঙ্গের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের 14 তারিখ, 15 তারিখ আর 16 তারিখের পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই স্ক্যাটার্ড ভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার মধ্যে 14 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের 2 জেলা দার্জিলিং আর আলিপুরদুয়ার শুধুমাত্র এই দুটি জেলাতে 14 তারিখ অর্থাৎ রবিবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি জেলা আর দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধু দেখতে পাচ্ছেন আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটা ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।